এই দলটা কাছাকাছি একটা দল হবে। আমরা জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের 17 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে নেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ওপেনার নাঈম শেখ, এনামুল হক বিজয় ও স্পিনার তাইজুল ইসলাম। এই দল থেকে বাছাই করা হবে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড, আর সেই স্কোয়াড থেকেই হবে টি-20 বিশ্বকাপের সম্ভাব্য দল। তাই অনুমিতভাবে বলাই যায় টি-20 বিশ্বকাপে জায়গা পাবেন না এই 4 ক্রিকেটার। তাই বলা চলে বিশ্বকাপের দল ঘোষণা করার আগেই মিরাজ, বিজয়, নাঈম, তাইজুলদের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের স্বপ্ন নিভে গেছে। যদিও বাংলাদেশ ক্রিকেটের শেষ বলে কিছু নেই, কখন কিভাবে কি হয়ে যায় তা বলা যায় না। অন্যদিকে ইনজুরির কারণে পেসার ইবাদত হোসেন আছেন মাঠের বাইরে। বিশ্বকাপের আগে তার আর ফেরা হবে না, তাই তিনিও আছেন বাতিলের তালিকায়। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের দল মোটামুটি চূড়ান্ত, হয়তো আর 2-1 জন নতুন করে যুক্ত হবে এই দলে। তবে স্কোয়াড তৈরি থাকলেও ব্যাকআপ বিবেচনা এবং কম্বিনেশন বেছে নিতেই জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্প করছে বিসিবি। সেই প্রস্তুতি ক্যাম্পের দলে নেই সাকিব, মুস্তাফিজ, বিজয়, নাঈম, মিরাজ, তাইজুলরা। আইপিএলের ব্যস্ততায় এই ক্যাম্পে নেই মুস্তাফিজ, তার ছুটি আগামী 1 মে পর্যন্ত। চোটের কারণে জায়গা হয়নি তাইজুল ইসলামের। এছাড়া প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ খেলে ফিটনেসের অবস্থা বোঝার জন্য রাখা হয়নি সাকিব আল হাসানকেও। অন্যদিকে পারফরমেন্সের কারণে জায়গা পাননি মিরাজ, বিজয়, নাঈমরা। কেন বলছি এই 4 ক্রিকেটারের বিশ্বকাপ স্বপ্ন শেষ, তা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর এই কথা শুনলেই বোঝা যায়। তিনি জানান, এই দলটা না হলেও বিশ্বকাপের জন্য এর কাছাকাছি দল ঘোষণা করা হবে। এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই। এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে, ইনজুরি হতে পারে, অনেক কিছুই হতে পারে। তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে। আমরা বেসিক্যালি এটা বোর্ডের ব্যাপার, এটা তারা কি প্রকাশ করবে কি প্রকাশ করবে না, এটা একটা দল আমাদেরকে দিতে হবে, সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। প্রস্তুতি ক্যাম্পে 17 জনের দলের ব্যাখ্যা দিতে গিয়ে লিপু বলেন, এই 17 জনের ব্যাপারে হয়তো আপনারা বলতে পারেন, তো আমরা ধরে নিতে পারি যে সামনে আমাদের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর ব্যাপারে যদি কেউ আহত হয় কিংবা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই ইউএসএ অথবা টি-20 ওয়ার্ল্ড কাপের সময়ও, সেই সময় যে ব্যাকআপগুলো আমাদের দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে, যাদের গ্লোবাল ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স নাই কিংবা আমাদের হেড কোচের সঙ্গে এই সমস্ত বিষয় ইতিপূর্বে যারা ইন্টারাকশনে আসে নাই, তাদেরকে মূল প্রাধান্য দেওয়া হয়েছে। নির্বাচকের এই কথা শোনায় বোঝা যাচ্ছে সাকিব এবং মুস্তাফিজ ছাড়া এই দলের বাইরে অন্য কেউ বিশ্বকাপের দলে যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। তাই সবশেষ শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে থাকা মিরাজ, বিজয়, নাঈম, তাইজুলরা যুক্তরাষ্ট্র বিশ্বকাপের ফ্লাইট ধরতে পারবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে চোট পাওয়া তাইজুল ইসলামের পুনর্বাসন প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এছাড়া সামনে অনেক টেস্ট ম্যাচ থাকায় তার ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে চাইছেন না নির্বাচকরা। তাইজুলের বদলে আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে দেখতে চাইছেন তারা। মিরাজ, বিজয়, নাঈমরা টি-20তে ইফেক্টিভ হতে পারেননি, তাই বলা যায় বিশ্বকাপের দল ঘোষণা করার আগেই স্বপ্ন শেষ তাদের। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম।